সেই দিবসকে স্মরণ করে আমরা আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় শহীদের কবর জিয়ারত সম্মাননা কর্মসূচি বাস্তবায়ন করছি। আজকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা রায়েরবাজার কবরস্থানে এসেছি, যেখানে জুলাই শহীদদের বেওয়ারিশ অসংখ্য লাশকে এখানে দাফন করা হয়েছে। আজকে আমরা জিয়ার কর্মসূচি বাস্তবায়ন করেছি। আজকে কর্মসূচি সহ সামগ্রিক ব্যাপারে এবারে এখন কথা বলবেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম ভাইকে অনুরোধ করছি সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলবার জন্য। জাতির জাগ্রত বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন 2024 সালের আজকের এই দিনে অর্থাৎ 16ই জুলাই থেকে বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ড এবং তাণ্ডব চালিয়েছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং তার দোসররা। শহীদ আবু সাঈদের রক্তের মাধ্যমে এই বাংলাদেশে তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনা শুরু করেছে। আমরা 36 দিন ব্যাপী জুলাইয়ের এই কর্মসূচি গ্রহণ করেছি। ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জুলাইয়ের এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করছে। আজকে আমরা যেহেতু শাহাদাতের ঘটনা শুরু হয়েছে, এ কারণে আজকে আমরা রায়েরবাজার কবরস্থানে এখানে যে অসংখ্য লাশ, প্রায় শতাধিক লাশ গোপনে দাফন করা হয়েছিল, পরবর্তীতে ইন্টারিমের সময় তাদের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেওয়ারিশ এই লাশগুলো এখানে রয়েছে। এমনভাবে অসংখ্য বেওয়ারিশ লাশ রয়েছে, আপনারা জানেন প্রায় 1400 শহীদের ঘটনা ঘটেছে, কিন্তু এখানে মাত্র 856 জনের লাশ সরকারিভাবে ট্রেস আউট করা গেছে এবং প্রায় 600-এর মতো অজ্ঞাতনামা শহীদ রয়েছে, যাদের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অর্থাৎ 16 তারিখ থেকে যে গণহত্যা শুরু হয়েছিল, সেই গণহত্যার পর থেকে ধারাবাহিকভাবে গোপনে এবং তৎকালীন সময়ের বাহিনীগুলোকে ব্যবহার করে এই লাশ দাফন করা হয়েছিল। এটাকে আমরা নিন্দা জানাই। আমরা আশা করি এখানে যারা কবরস্থ হয়েছে তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং জুলাইয়ের টোটাল হত্যাযজ্ঞের সাথে বিভিন্নভাবে যারা আমাদের দেশের জনগণের উপরে বর্বরতা চালিয়েছিল, যারা আহত হয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আমরা এর বিচার অতি দ্রুত নিষ্পত্তি এবং কার্যকর চাই। শুধুমাত্র অর্নামেন্টাল একটি ঘোষণা দেওয়া হয়েছে। যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই, পালিয়ে চলে গিয়েছে, এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ যাদের রায়গুলো কার্যত কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণার শামিল, প্রতারণা করা হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, নির্দেশদাতা ছিল, শেখ হাসিনাকে কোঅপারেট করেছে, তাদের একটা বড় অংশ এখনো পর্যন্ত কারাগারে রয়েছে, জেলে রয়েছে। তাদের রায়গুলো আমরা খুব দ্রুত দেখতে চাই এবং শুধু রায় ঘোষণা নয়, রায়ের সুনির্দিষ্টভাবে তা বাস্তবায়ন দেখতে চাই। কারণ সময়ের দীর্ঘসূত্রিতার কারণে এই রায়গুলো আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় কখনোই বাস্তবায়ন হয় না। জুলাইয়ের এই শহীদের কবরের সামনে দাঁড়িয়ে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি এবং মাসব্যাপী আজকে থেকে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে মিছিল কর্মসূচি, গণমিছিল কর্মসূচি পালন করবে। সেখানে গণহত্যার বিচারের দাবি, পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের গণরায় যেটি দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। এই দাবি দেওয়া নিয়ে সারা দেশব্যাপী আমরা আমাদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি, ক্যাম্পাসে ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন করা, ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় আমরা ছাত্রদেরকে সম্পৃক্ত করে এক্সিবিশন প্রোগ্রাম করা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে